আজকে 16ই আগস্ট, রোজ রবিবার। এখন হচ্ছে বাংলা টাইম 7টা 25। তো আজকে মার্কেট বন্ধ। আমি আপনাদের সাথে আজকে মার্কেটের একটু লং যে পজিশন গুলো আছে, উইকলি, মান্থলি বা বাৎসরিক, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে আমার সাপ্তাহিক চার্ট। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক চার্ট। তো আমরা সাপ্তাহিক চার্টে যদি লক্ষ্য করি যে বিগত অনেকটা সপ্তাহ এখানে পার হয়ে গেছে মার্কেট। আমরা যদি দেখি আমাদের এটাকে যদি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং লাস্ট ব্রেকআউট যদি মেজর লেভেল গুলো আমরা দেখে থাকি, তো সেটা হচ্ছে আমাদের এই লেভেল। তো মার্কেট এখান থেকে নতুন হাই ক্রিয়েট করছে, এখান থেকে সেলিং আসছে, সাপোর্ট নেওয়ার পরে সাপ্লাই এরিয়াতে অ্যাগেন গেছে মার্কেট, আবার এই সাপোর্টটাকে ব্রেক করছে, নতুন সাপোর্ট নিচ্ছে। সাপোর্ট নেওয়ার পরে অ্যাগেইন আমাদের যে সাপ্লাই এরিয়া, সেই সাপ্লাই এরিয়া থেকে আমরা এই সাপোর্টকেও ব্রেক করতে ঢুকেছি। বাট আমাদের এখানে আমরা কিছুটা বুলিশনেস দেখতে পাচ্ছি, এটা স্বাভাবিক, এটা মার্কেটে বেয়ারিশ বুলিশ বুলিশ বেয়ারিশ আপ ডাউন থাকবে। বাট আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে আমাদের এই যে লেভেলটার লিকুইডিটি এখন পর্যন্ত নেয় মার্কেট, এবং আমাদের যে লিকুইডিটি লেভেল ছিল এক্সপেকটেশন ডাউনের দিকে, সেটাতে মার্কেট যায়নি। সেটা যায়নি বা কবে যাবে বা কখন যাবে সেটা আমি বলতে পারতেছি না। বাট আমরা যদি টেকনিক্যাল ভাবে দেখি, ফান্ডামেন্টাল অনেক পরিবর্তনই আসে মার্কেটে। বা টেকনিক্যালি যদি আমরা দেখি যে মার্কেটের পূর্বের হিস্টোরি গুলো যদি আমরা দেখি যে মার্কেটের পূর্বে কি করছে, হ্যাঁ, সেগুলো যদি আমরা দেখি, ওর লাইফ হিস্টোরি লাইফ লাইফ হিস্টোরি আমরা যদি দেখি, তো সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে যে বিগত সে 6 মাস, 3 মাস, বছর, সেই শুরু থেকে আজকে 20 বছর 25 বছর আগে সে কি করছে, কোন প্যাটার্নে আসছে। আমরা যারা নতুন এই বাজারে খোঁজ খবর স্মরণের দিকে রাখা শুরু করছি বা ডিজিটাল হচ্ছে এই বিগত হাতে গোনা কয়েক বছর যাবত, অনেকে যারা নতুন নতুন ভার্চুয়াল মার্কেট সম্পর্কে তথ্য রাখেন, তাদের কাছে কিছুটা আকর্ষণীয় হতে পারে। বাট রিয়েলিটিটা অনেকটা ভিন্ন। যাই হোক, আমরা এখন দেখার চেষ্টা করি যে উইকলিতে আমরা যদি দেখি আমাদের এই লেভেলটাকে মার্কেট ব্রেক করছে, বাট ক্লোজিং যদি আমরা দেখি, ক্লোজিং আমাদের এই লেভেলের ভিতরে এসে দিয়েছে। মার্কেটকে যদি আমরা পিন পয়েন্ট দেখি ক্লোজিং, এটা হচ্ছে আমার দেখানোর দরকারও হয় না, কারণ মার্কেট যে পিন পয়েন্ট ক্লোজিং এ মার্কেট এখানে আসছে, সেটা আমাদের যে লাইন পিএনএল লাইন এখানে টানা আছে। দেখেন মার্কেটে ক্লোজিং হচ্ছে আমাদের লেভেলের ভিতরে যে ক্লোজিং হচ্ছে। তো এবং উপরে থেকে আমরা কিছুটা উইক দেখতে পাচ্ছি। উপরে থেকে আমরা এখানে যদি দেখানোর চেষ্টা করব যে উইকলিতে এখানে আমরা যে বডি, আমাদের ক্যান্ডেলের মূল যে মূল যে বডি, আমরা যদি বডির সাইজটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি, ওর যে বডি আর যতটা উইক, এখানে যদি আপনারা দেখেন যে উইকটা যদি আপনারা দেখেন, তো বডির থেকে এখানে উইকটা এখানে আমরা বেশি দেখতে পাচ্ছি। বডির থেকে আমরা এখানে উইকটাকে বেশি দেখতে পাচ্ছি। তো এখন এখানে আমরা যে সেলিংটা বা যে উইকটা দেখতে পাচ্ছি, এর কারণ যে সেল চলে আসছে বাজারে বা মার্কেটে, এরকমটা না বিষয়। এখনো মার্কেট কনফার্মেশন পায়নি। এর কারণ হচ্ছে মার্কেট এখনো কনফার্মেশন পায়নি মার্কেট আপে যাবে বা এখান থেকে উপরের লেভেলগুলোতে যাবে কি না, কনফার্মেশন পাইনি বিধায় মার্কেট এখানে এত বড় একটা বাইং হচ্ছে, তবে এখানে মাদার ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে। আমাদের সমস্ত লেভেলে লিকুইডিটি নেওয়ার পরেও সে এখানে ক্লোজিং গত সপ্তাহে কিন্তু এই লেভেলের ভিতরে হয়েছে, এই সপ্তাহের ক্লোজিংও কিন্তু এই লেভেলের ভিতরে হয়েছে। তো যেহেতু আমরা এখান থেকে কিছুটা উইকনেস দেখতে পাচ্ছি, লং টাইম ফ্রেমে আমাদের এক্সপেকটেশন মার্কেট এখান থেকে উপরে গেলে যেতে পারে, কোনো বিষয় না। আমাদের উপরে সাপ্লাই, এখানে সাপ্লাই করে আছে, এখানে সাপ্লাই করে আছে, আমাদের এখানে সাপ্লাই করে আছে, ঠিক আছে, যেতে পারে, কোনো বিষয় না। মার্কেট উপরে যাবে নিচে আসবে, এটাই মার্কেটের নিয়ম, জন্মগত নিয়ম আর কি, চলার ধরন, নিয়ম। তো লেভেল যদি আমরা দেখি যে আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট লেভেল, এটা ব্রেক করুক, দেন তারপরে আমাদের নেক্সট এরিয়া, ফার্স্ট এরিয়া, সেকেন্ড এরিয়া, উপরে থার্ড এরিয়া আমাদের আরো আছে।
এখন পর্যন্ত বুলিশ রান যে শুরু হয়েছে বা এখান থেকে স্বর্ণ একদম বেড়ে চলে যাচ্ছে, এখনো সেই কনফার্মেশন আসে নাই, আর যেতেও পারে। লেভেলের উপরে মার্কেট বুলিশ, লেভেলের নিচে যতক্ষণ মার্কেট বেয়ারিশ আমরা দেখবো, এটা আমাদের এক্সপেকটেশন। 4500-র উপরে, এই যে 4600 4500 আছে, এইসব লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেইন করে, সাপোর্ট ক্রিয়েট করে, দেন তখন আমরা দেখবো বুলিশ। এর আগ পর্যন্ত আমাদের টার্গেট থাকে বেয়ারিশ, কারণ লং টাইমে মার্কেটের লেভেল আছে, সেখানে মার্কেট আসবে। আমাদের, আমরা আসলে লং টাইম দেখে কাজ করি। আমার বিশেষ করে আমার যে শিক্ষক আছে, সে মার্কেটে প্রায় 19 বছর। তো আমরা শর্ট টাইমে কিছুটা মানুষ ভয় পেতে পারে। হ্যাঁ, বাইং হচ্ছে, ভালো ট্রেন্ড যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা একটা উইকলি দেখলাম, আমরা একটু মান্থলিতে চলে আসি। আমরা এখানে মান্থলিতে চলে আসলাম। মান্থলিতে এখানে আমরা কি দেখতে পারি? মান্থলিতে এখানে একটা মর্নিং স্টার ক্রিয়েট করার চেষ্টা করতেছে মার্কেট। এখানে একটা মর্নিং স্টার মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। ফাইন, যদি মান্থলিতে মার্কেট মর্নিং স্টার, এখনো মান্থলিতে 15 দিন 8 ঘন্টা বাকি আছে মান্থলি ক্লোজিং। তো মার্কেট এখানে যদি মর্নিং স্টার ক্রিয়েট করে, এখানে যদি ক্লোজিং হয় বা উপরে যদি ক্লোজিং হয় মান্থলিতে, ঠিক আছে, তো মার্কেট যদি টেস্টে আসে অ্যাগেন, এখান থেকে বাইং হবে। আর যদি সেটা না করে, মার্কেট যদি এখান থেকে সরাসরি যায়, তো আমাদের উপরে সাপ্লাই আছে। আর ক্লোজিংটা ইনক্লুডেড, এখন পর্যন্ত মান্থলি ক্লোজিং হয় নাই। তো আমরা যদি বিগত চার্ট দেখি, আমরা ধরেন 3 মাস, আমরা আমরা বিগত 3 মাসের আমরা চার্টে চলে যাচ্ছি। 3 মাসের চার্টে এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের সবচেয়ে বড় ভলিউম এখানে লাগছে। আমরা এখানে 3 মাসে, আমরা শর্ট টাইমে যাই দেখি না কেন, আমরা 3 মাসের এখানে যদি চার্ট দেখি, এখানে এখানে বড় উইক, এখানে বড় বডি সহ এখানে আমরা সেলিং, এবং এখানে একটা মান্থলি 3 মাসে আমরা এখানে একটা ইভিনিং স্টার আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং হাই ভলিউমের সাথে মাঝখানের মাদার, এই যে বড় ক্যান্ডেলটাতে হাই ভলিউম, সর্বোচ্চ হাই ভলিউম আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট এখনো ক্লোজ করে না, টেস্টে গেছে একটা ইভিনিং স্টার এখানে হয়েছে, এটা টেস্টে গেছে। তো যদি ফল করে নিচে আসতেই পারে, আর সেই প্রাইসটা 3300 3200 থেকে 3500 মিনিমাম আমাদের এই যে সুইং এ যে হাইটা আছে, এই হাই এবং লো লেভেলে আসতে পারে। তো সেটা কখন আসে সেটা হচ্ছে দেখার বিষয়। এই মাস বুলিশ ক্লোজিং করে পরের মাস আসতে পারে, বা এখান থেকে আরো কিছুটা উপরে যেতে পারে, ঠিক আছে। তো এটা মার্কেট এভাবে চলে। মার্কেট আমি যদি 6 মাসের ক্যান্ডেলটা যদি আমি দেখি, বিগত 6 মাসে সর্বোচ্চ ভলিউম আমাদের এখানে, এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা বেয়ারিশ, এবং এটা একদম বলতে গেলে পরিপূর্ণ একটা হ্যামার ক্যান্ডেল এখানে ক্লোজিং, হ্যামার ক্যান্ডেল ক্লোজিং হয়েছে। তো আমরা যদি এখানে দেখার চেষ্টা করি যে মার্কেটের যে টেকনিক্যাল যে চার্ট আমাদেরকে যেটা বলতেছে পূর্বের, যে আমাদের, আমরা যদি সেগুলো দেখি, আমরা যদি 12 মাসের চার্টে চলে যাই, এখানে একটু বড় টাইম ফ্রেমে আমরা দেখানোর চেষ্টা করবো। তো 12 মাসের চার্টে যদি আমরা এখানে আসি, তো এটা হচ্ছে বাৎসরিক ক্যান্ডেল। তো বাৎসরিক যদি আমরা এখানে দেখি, আপনারা একটু প্যাটার্নটা এখানে ফলো করেন, যারা মার্কেটের বুঝেন, চার্ট বুঝেন, বা আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, মার্কেটের প্যাটার্ন গুলো ফলো করেন। বাৎসরিক মার্কেটের প্যাটার্ন গুলো ফলো করেন। মার্কেট সর্বোচ্চ টপে আছে, বিগত হিস্ট্রিকে মার্কেট পিছনে রেখে। তো বিগত হিস্ট্রিতে মার্কেট কি করছে, আমরা যদি চলে যাই ফার্স্ট, মার্কেট যখন গোল্ডের বাজার যখন ফার্স্ট, এখান থেকে আমরা এখানে যদি দেখি, এটা যদি, এটা হচ্ছে যখন এটা ছিল কত, প্রায় এটা ছিল আহ, জানুয়ারি 3 জানুয়ারি 1972 সন। 72 সনে এখানে ছিল মার্কেট, 72 সনে, এটা হচ্ছে 72 সালে মার্কেট এখান থেকে ব্রেক করে এই যে হাই ক্রিয়েট করছে। এখানে মার্কেট প্রাইস ছিল, আমরা যদি দেখি, মাত্র $35, মাত্র $35 ছিল গোল্ডের আউন্স। এখন সেইটা, এটা হচ্ছে $870 ট্যাপ করছে মার্কেট 80-তে, 8 বছরে, 8 বছরের সর্বোচ্চ। তো এটা যখন প্রাইস হচ্ছে, তখন বিশ্বের ইতিহাস, ইকোনমি এবং স্বর্ণ নিয়ে মানুষের কি ছিল, বা কি অবস্থা হয়েছিল মনে করেন। এই যে একটা 12 মাসে এই যে ক্যান্ডেলটা, সেম একটা ক্যান্ডেল যদি আমরা দেখি 12 মাসের, আমরা যে ক্যান্ডেলটা ওখানে দেখতেছি, দেখেন তো এখানে আমাদের একটা সেম ক্যান্ডেল এখানে তৈরি হওয়ার একটা প্ল্যান কিন্তু মার্কেট অলরেডি করতেছে। যাই হোক, সেটা ক্লোজিং হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখবো। তো এইখানে আপনারা কি দেখতে পারেন, এখানে যে ক্যান্ডেলটা এখানে মার্কেট ক্রিয়েট করছে 12 মাস মেয়াদি, এখানে যদি আমরা দেখানোর চেষ্টা করি, তো এখানে আমরা পরিপূর্ণ এখানে যে মার্কেট, এটা এটা লং টাইম ফ্রেমে মার্কেটের যে সার্কেল আছে, মার্কেট এটা গেছে 1980-তে। এখানে লাস্ট 72-এ ব্রেক করে, 72 থেকে যে বুলিশ রান শুরু করছে, 80 সাল পর্যন্ত মার্কেট একইভাবে ঊর্ধ্বমুখী ছিল। আচ্ছা, গেল বেশ ভালো।
এরপরে যখন এখান থেকে মার্কেট সেল শুরু হয়েছে, দেখেন 72 সালে যখন মার্কেট, 80 সালে যখন মার্কেট সর্বোচ্চ স্বর্ণের বাজার $900 কাছাকাছি চলে গেছিল, 870 ডলারে চলে গেছিল, তো সেখান থেকে যে কারেকশন, লাস্ট যে লো, ফার্স্ট একবার আসছে নিচে 82 সালে, এবং তারপরে সেকেন্ড 85 সালে। 5 বছর, 5 বছর, এই যে আমি লেভেলটা এখানে টেনে রাখতেছি, 5 বছর মার্কেট ডাউন ছিল, 5টা বছর মার্কেট ডাউন ছিল। তারপরে যদি আমরা দেখি 5 বছর মার্কেট ডাউন থাকার পরে যখন লাস্ট এই যে লেভেলটা আমার এখানে যদি $900 চলে যায়, আমার এখানে $900 যে প্রাইস গুলো, সেই $900 প্রাইস যদি আমার এখানে কারেকশনে আসে 248, 900 থেকে 970 থেকে 248 যদি মার্কেট আসতে পারে, ঠিক আছে। তো এরপরে মার্কেট কি করছে, এটা হচ্ছে লাস্ট যখন এখান থেকে ব্রেকআউট করে, এটা আমি যদি দেখানোর চেষ্টা করি, জানুয়ারি 2002, 2002 সালে যখন মার্কেট, 2002 সালে যখন মার্কেট এখান থেকে লাস্ট মুভ করছে, তখন এই 890 কে মার্কেট ব্রেক করছে, 890 কে মার্কেট ব্রেক করে সর্বোচ্চ প্রাইস 890 থেকে মার্কেট সর্বোচ্চ প্রাইস ক্রিয়েট করছে। এখানে যদি আমরা দেখি 1924, 1924, 2000 সাল থেকে শুরু করে মার্কেট বুলিশ হয়েছে, এটা হচ্ছে সর্বোচ্চ 2011, 2002 সাল থেকে 2011 সাল, 10 বছরের একটা লং সার্কেল মার্কেট এখানে ছিল। এরপরে মার্কেট এখানে দেখেন ইতিহাসে সর্বোচ্চ ভলিউম এখানে আসছিল, যে আপনারা লক্ষ্য করেন যে ভলিউম এবং আরএসআই যদি দেখেন এখানে, এই যে আরএসআই এখান থেকে যখন ফার্স্ট হয়েছে, এখান থেকে যদি আমরা দেখা যাচ্ছে আরএসআই ওভারবট, এখান থেকে দেখেন আরএসআই ওভারবট, এই যে আরএসআই যে ওভারবট আমরা দেখতে পাচ্ছি। তো যখনই মার্কেট অতিরিক্ত বাইং চলে যায়, তখনই মার্কেটে আরএসআই ওভারবট এই চিহ্নটা আমরা এখানে দেখতে পারি। এখান থেকে যখন মার্কেট এই যে ওভারবট হয়ে গেছে, তারপরে মার্কেট এখানে দেখেন এখানে সেলিং, যে ওভারবট হয়েছে। রানিং এখন যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মার্কেট যে সিচুয়েশন, মার্কেট এখনো ঠিক সেম, পিছনে পূর্বে ওর যা হিস্টোরি ছিল এখনো দেখেন সেম, আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন। এখানে যে ওভারবট ছিল, তারপরে কারেকশন আসছে, এখানেও মার্কেট ওভার বাইং, তো এখানে মার্কেট কারেকশন আসবে, এটা আমাদের এক্সপেকটেশন। এখন কোন পর্যন্ত আসে সেটা হচ্ছে আমাদের মূলত দেখার বিষয়। তো আমরা দেখবো লং টার্ম ফ্রেমে, আমরা দেখবো শর্ট টার্মে মার্কেটে আমরা ভয় পেতে পারি, ভয় পাওয়াটা স্বাভাবিক, মার্কেটে ভয় পাওয়াটা শর্ট টার্মে স্বাভাবিক, এটা সবাই পায়। এটা আমি যে বলবো যে আমি পাই না, তাহলে হবে মিথ্যে কথা বলা। এটা শর্ট টাইমে এটা সবাই পায়, বাট লং টাইমে যদি এখানে একটু আমরা দেখি যে মার্কেট সার্ভাইভ কোথায় করতে পারে, তো সেটা আমাদের এখান থেকে কিছু বিষয় শেখার আছে। তারপরে আমরা এখানে দেখার চেষ্টা করবো। দেখেন যেখানে ছিলাম আমরা, যে মার্কেট এখানে আমরা যদি দেখি 2011 সালে যখন স্বর্ণ সর্বোচ্চ এখানে $1950 মার্কেট পৌঁছেছে, তারপরে এখানে যে কারেকশন আসছে এবং সর্বোচ্চ বিগ ভলিউম, সেটা লো, লাস্ট যে লো সাপোর্ট ক্রিয়েট করছে, এই লোটা যদি আমরা এখানে দেখি, লোটা হচ্ছে 16 সালে, 11 সাল পর্যন্ত বুলিশ ছিল, আবার 5 বছরের সার্কেল মার্কেট বেয়ারিশ লোতে ছিল। তো কোথায় আসছে 1044, প্রাইস ছিল আমাদের 1000, আমরা এখানে যদি প্রাইস লক্ষ্য করি 1040, 45 মার্কেট এখান থেকে উঠছে। তো মার্কেট এটা ব্রেক করছে কত, 870 যখন লাস্ট ব্রেক করছে, 870 ব্রেক করে গেছে প্রায় 2000, সেখান থেকে কারেকশনে আসছে 1000, 1000 মানে 50% মার্কেট কারেকশন করছে। তো আমরা যদি এইটা দেখি, এখন আমাদের যে লাস্ট যে এই যে সার্কেলটা বুলিশ স্টার্ট হয়েছে আমাদের, যখন আমাদের লাস্ট এই হাইটাকে ব্রেক করছে, আমরা দেখার চেষ্টা করব আমাদের যে হাইটা লাস্ট, এই যে হাইটা ছিল, এই হাইটাকে লাস্ট যখন মার্কেট ব্রেক করছে, এটা ব্রেক করছে 2000, এই যে 22 সালের শেষের দিকে আর কি, মার্কেট এখানে বুলিশ ক্লোজ হয়েছে, নিচে লিকুইডিটি নেওয়ার পরে, তারপর এটা শুরু হচ্ছে 23 সালের জানুয়ারিতে, এখান থেকে বুলিশ মার্কেট শুরু হয়েছে। তো আমরা যদি দেখি আমাদের এই যে প্রাইস ছিল তখন 2050, ফার্স্ট এই লেভেলটাকে 1950 প্রাইস থেকে এখানে 2050 ব্রেক করে টেস্টে আসছে 1600তে, আবার এগেন 1600তে টেস্টে আসছে, টেস্ট করে মার্কেট এটা ব্রেকআউট করছে, টেস্টে আসছে, টেস্ট করার পরে যে মার্কেট এখান থেকে বুলিশ ব্রেকআউট হয়েছে, সেটা যদি আমরা দেখি আমাদের লাস্ট প্রাইস 2100 এ ছিল হাই, এটা হচ্ছে আমাদের 2100 বা 2000, আমরা রাউন্ড ফিগার 2000 আমরা এখানে ধরতে পারি। আমরা যদি এখানে 2000-এর প্রাইসটা এখানে দেখি, দেখেন 2000 যে প্রাইসটা আছে, সেই 2000 প্রাইস 23 সালে যদি আমরা সফর, বা 22 সাল বা 23 সাল যেটা ধরেন স্টার্ট করি, তো মার্কেট এটা হচ্ছে কত 2000, মার্কেট এটা হচ্ছে 2026,
জানুয়ারি 2026। তো 23 থেকে 26 3 বছরের টার্ম, ধরুন 4 বছরের, আমরা যেটা রাউন্ড ফিগারে যদি 4 বছরের সার্কেল চলে মার্কেটে, তো 4 বছরের টার্ম। তো মার্কেট অলমোস্ট একটা বুলিশ মোমেন্টাম এখান থেকে বুলিশ জার্নি ক্রিয়েট করছে, এবং দেখেন ইতিহাসের এখানে যখন মার্কেট ছিল তখন এটা ছিল ইতিহাসের সবচেয়ে সর্বোচ্চ ভলিউম। মার্কেট যখন এখান থেকে ব্রেক করে এটা ছিল তখন এই যে বিগ ভলিউম থেকে ব্রেক, সর্বোচ্চ ভলিউম। মার্কেট অ্যাগেইন যখন এত বড় একটা সেলিং ক্যান্ডেল আমরা এখানে উইক দেখতে পাচ্ছি, তো এখানে আমরা ইতিহাসের সর্বোচ্চ ভলিউম এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখানে বুলিশ না দেখে কিছুটা কারেকশন মুড আমরা এখানে দেখার চেষ্টা করতে পারি। দেখতেই যে হবে এমন নয়, চেষ্টা করতে পারি। যার যার সবার সবার ধরন বা সবার কাজের ক্যাটাগরি এক অবশ্য না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মার্কেট এখান থেকে যদি কারেকশন আসে তাহলে কত আসতে পারে? 2000-এ লাস্ট ছিল ব্রেকআউট, 2000-এ লাস্ট ব্রেকআউট, সেটা যদি মার্কেট কারেকশন আসে তাহলে কত আসতে পারে? 2000 লাস্ট যখন মার্কেট ব্রেকআউট করে মার্কেট গেছে 5600-তে, মার্কেট গেছে 56। তো 2000 থেকে 56 গেছে, পূর্বের যত ইতিহাস আছে সব ব্রেক করছে মার্কেট। পূর্বে তো ডবল ট্রিপল গেছে, এখানে আনলিমিটেড গেছে। 20-এর ডবল যদি ধরি 40, 40-এর ডবল যদি ধরি তারপরে তাহলে হয় 60, প্রায় 60-এর কাছাকাছি মার্কেট গেছে। তো সেখান থেকে কারেকশন আসছে মাত্র আহ সামান্য পরিমাণ কারেকশন আসছে, এখন কিন্তু বিগ কারেকশন মার্কেটে আসে না। আমাদের যেটা এক্সপেকটেশন মার্কেট, যে মিনিমাম মার্কেটের 3200 3000-এর যে লেভেল আছে থেকে উপরে 3500 3600 এসব জোনে মার্কেটের আসা উচিত। কারেকশন মুড আমরা যদি হিসাব করি তো মার্কেটের আসা উচিত, কারেকশন মুড যদি এক্সপেক্ট করি তো আসা উচিত। যদি সেটা হয় তো এটা 12 মাসের ক্যান্ডেল, তো যদি সেটা হয় তাহলে আমাদের এই যে কারেকশনটা আমাদের যদি এই লেভেল পর্যন্ত যদি আসতে পারে না, না অস্বাভাবিক কিছু। যে 3500 যে লেভেল আছে আমাদের এ পর্যন্ত আমরা কি এটাকে কারেকশন হিসেবে দেখতে পারি না? দেন এখান থেকে আবার বুলিশ বুলিশ টার্ন স্টার্ট করবে। এখন পর্যন্ত ক্লোজিং হয় নাই, সময় আরো আছে। 26 সালও লাগাই দিতে পারে, এই 27 সালও লাগাই দিতে পারে। 26 সাল যদি মার্কেট ডাউনে না আসে, 27 সালে আসবে, 28 সালে আসবে, আসবে এখন না এখন পরে হলো আসবে, বাট ওইটা হচ্ছে লাস্ট আশা। ওইটা হচ্ছে লাস্ট আশা, ওটা হচ্ছে লাস্ট আশা। এই যে এখানে যাওয়ার আগে যেরকম আসছে না বারবার, এটা এরকমের এরকমের এটা হচ্ছে লাস্ট আশা। এই যে এরকমের লাস্ট আশা আসবে, আমরা সেটার অপেক্ষায় আছি। দেন তারপরে সে ওভারকাম করুক, আবার আপ ট্রেন্ড শুরু করুক। হ্যাঁ, সেটা আমাদের এক্সপেকটেশন মার্কেট। আমরা যদি 6 মাসের ক্যান্ডেল গুলোকে আমরা যদি দেখার চেষ্টা করি, তো 6 মাসের ক্যান্ডেল গুলোতে মাত্র আমরা যদি দেখি যে একটা ক্যান্ডেল এখানে পরিপূর্ণ হ্যামার ক্রিয়েট হয়েছে, এখন টেস্টে যাচ্ছে, আমরা দেখি না যে মার্কেট একটা পয়েন্ট ব্রেকআউট করলে, লেভেল ব্রেকআউট করলে টেস্টে আসে, তারপরে এগেন যায়। তো মাত্র মার্কেট ব্রেকআউট করার পর একটা সফর শেষ করার পরে, বুলিশ রান শেষ করার পরে আমরা এখানে বেয়ারিশ এভিডেন্স পাইলাম, তারপরে মার্কেট টেস্টে গেছে। এখন মার্কেট এখান থেকে টেস্ট কমপ্লিট হলে আমাদের এই যে টেস্টের হাই আছে 4570 46, এই যে টেস্টের হাই, এই যে মাদার ক্যান্ডেলটা ছিল এর আগের 6 মাসের, এই হাই পর্যন্ত যেতে পারে টেস্ট করতে, এই হাইয়ের উপরে যেতে পারে, কোনো বিষয় না। বাট লং টার্মে আমাদের এক্সপেকটেশন যে মার্কেট কিছুটা কারেকশন মোড়ে আসুক, দেন তারপর এখান থেকে মার্কেট আপে যাক। আপে যে যাবে না তা না, গোল্ড কখনোই সেল ছিল না। আমি আবার বলি, গোল্ড ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই সেল ছিল না। বাট কারেকশন, প্রফিট টেকিং কারেকশন, হ্যাঁ, মার্কেটের সার্কেল একটা প্যাটার্ন আছে বিগ প্লেয়ারদের, সেটা আমি এত ডিটেলস এখন গভীরে যাব না। তো যাই হোক, আজকে অনেক বড় ভিডিও হয়ে গেল। আমি আপনাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি যে মূলত মার্কেটে আমরা যে লং টাইম ফেজে কাজ করি সেই টাইম এবং মার্কেটের যে সার্কেল আছে, বিভিন্ন লং টাইম মেয়াদের যে ক্যান্ডেল গুলো আছে, মার্কেটের যে লেভেল আছে, পূর্বের যে হিস্টোরি আছে, ঠিক আছে, কিভাবে মার্কেট আসছে গেছে, হ্যাঁ, কোন হিস্ট্রিতে মার্কেট চলছে, সেটা আমরা লক্ষ্য করার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী আমরা লং টাইমে ঝুঁকি নেব। শর্ট টাইমে আমরা যারা ইন্টারডে ট্রেডার আছি, স্ক্যাল্পার আছি, আমাদের জন্য বাই সেল, আমরা লেভেল ব্রেক করছে বাই, লেভেল ব্রেক করছে সেল, এটা এক জিনিস। বাট যারা ইনভেস্ট করতে চান লং টাইমের জন্য, তাদের জন্য এগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ যে তারা আপনারা একটু বড় টাইম ফ্রেমের বা বড় বড় যে লেভেল গুলো আছে যেখান থেকে বিগ প্লেয়াররা অ্যাড হয়, সেই বিগ প্লেয়ারদের সাথে আমি আমি এখন মনে করেন আমি যদি এখন 4400 4500 সাপোজ আমি এখানে গোল্ড বাই করছি, মার্কেট এখান থেকে ফল করা আবার 3000-এ চলে আসছে, তারপরে মার্কেট উপরে গেছে। হ্যাঁ, তাহলে আমি এই যে সময়টা আছে, এই সময়টা আমি তো আমার হার্ট স্ট্রোক করার পালাবার অনেকের আছে এরকম।
দরকার কি, আমি একটু ওয়েট করি, দেখি কারেকশনে আসুক, এখান থেকে আমি নেওয়ার চেষ্টা করি, এখান থেকে নেওয়ার চেষ্টা করি, দেন আমি বিগ প্লেয়ারদের সাথে আমি উঠে যাই। তো আজকে ভিডিওটা অনেক বড় করে ফেললাম। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। মার্কেট আজকে ভোর রাতে ওপেন হবে। তো মার্কেট ওপেন হওয়ার পরে সম্ভাব্য যে আমরা সাপ্তাহিক যেটা দেখলাম, এখানে মার্কেট কিছুটা উপরে যেতে পারে, বাট আমাদের এক্সপেকটেশন মার্কেট আমাদের আপে যে সেলিং এরিয়া গুলো আছে, মার্কেট এখান থেকে হোক মার্কেট নিচে আসবে। ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।